হাই গাইস। তারপর সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকবেন, হ্যাঁ। উম, শুভ সকাল কি বলবো, সত্যি ভালো লাগছে না কাউকে বলতে, হ্যাঁ, তাই আমি বলছি না। উম, বলছি অনেকগুলোই কথা, হ্যাঁ, আবার বলবো অনেকগুলোই কথা। যে উম, ট্রেনের কথাটাই বলি, আমি ট্রেনটা দিয়েই শুরু করি। আচ্ছা, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি, হ্যাঁ, আমাদের স্কুলে তো বলা হয় যে সবসময় বলা হয় বড়োদেরকে রেসপেক্ট করতে, হ্যাঁ, সত্যিই তাই। ইভেন শুধু স্কুল কলেজে বলে না, সব জায়গাতেই। আবার এইটাও বলা হয় ছোটোদেরকে ভালোবাসতে। তো জানি না, আমরা তো একটু ওল্ড ব্যাচের। আমার কিন্তু মাধ্যমিক অনেক পুরনো, হ্যাঁ, মানে অনেক দিন আগে মাধ্যমিক দিয়েছি। আর এইচএসও আমি অনেক দিন আগে, আমাদের মাধ্যমিক 9-10-এর মাধ্যমিক, হ্যাঁ, 9-10 মিলেই মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। তো এখন কিছু রিসেন্ট ছেলে মেয়ে যারা আর কি একদমই জাস্ট পাস করে বেরোচ্ছে, বা একদম ছোট পড়াশোনা করছে, বা এমন মেয়ে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে, তারা হয়তো ট্রেনে যাওয়া আসা করে বলে বিশ্বাস করবেন না, মেয়েরা এতটাই বদমাইশ। সবাই কিন্তু না, অনেকে কিন্তু ভালো আছে, হ্যাঁ। গতকাল আমি ট্রেনে যাচ্ছি, তো একটা মেয়ে নামবে, হ্যাঁ, ছোট আর কি, ওই নামবো বালিতে নামবে, হ্যাঁ। তো আমার একটা সাইড নামলে তো হবে, সবাই তো আগেও তো বালিতে নামবে না, ওকে সে আমার জায়গায় দাঁড়াতে হবে, ওখানে নামতে হবে। সে আমি সরাইনি বলে আমি একটা সাইড দাঁড়িয়ে আছি, ওই তো ঢুকলেও কার গায়ে লাগবে আর লাগবে, সেই নিয়ে তর্ক বিতর্ক, বলছে মেরে দেবে ঠেলে দেবে এরকম করে কথাবার্তা। ইভেন সত্যিই তাই, নামার সময় ঠিলছে আমাকে, হ্যাঁ, যাতে আমার অসুবিধা হয়। বলে বিশ্বাস করবেন না, বললে বিশ্বাস করবেন না, এই ঘাটটাতে আমার লেগে যেত। তাহলে কেমন ধরনের মেয়েরা যাচ্ছে ট্রেনে, হ্যাঁ। মানে ট্রেন লেডিসে যাওয়া তাহলে কত রিস্কি। ইভেন আমি নিউজে শুনেও ছিলাম আর কি, আমি দেখি না অবশ্য, যে লেডিসে দেখি যে মেয়েরা বেশি পড়ে যায়, ঠেলে দেয় ইচ্ছা করে। আচ্ছা, আমি কিন্তু মেয়ে, কিন্তু আমার মধ্যে কিন্তু অনেক প্রবলেম মানে আমার বাড়িতে অনেক প্রবলেম, আমার বিয়ের পর অনেক প্রবলেম হয়েছে, কিন্তু আমি কখনো লেডিস থেকে কোনো ঝামেলা ঝগড়া করি না, ঠিক আছে, সত্যি চেষ্টা করি চুপ থাকার। অধিকাংশ মেয়েরাই দেখি লেডিস ঝগড়া হবে, ফাঁকা ট্রেনও থাকলে ঝগড়া হবে, ভিড় ট্রেন থাকলে ঝগড়া তো হবে হবে। আচ্ছা, মেয়েদের মধ্যে কি এত ঝগড়া প্রবণতা বেশি কেন? তারা কি আহ, নিজেদের লাইফে ঠিক নেই, নাকি বদমাইশি করে, নাকি অন্যকে বদমাইশি করার টার্গেট থাকে, ঝগড়া করার টার্গেট থাকে? একজন কালকে যাচ্ছেন, বয়স্ক মহিলা, তার বাচ্চার পরীক্ষা আছে, হ্যাঁ, সে ঠিক নেমে যাবে, একটা ছোটো মতো মেয়ে, মানে ওর থেকে কম, শুধু বলছে সামনে দিয়ে এগিয়ে যান, সামনে দিয়ে এগিয়ে যান, আর সে কী করে এগোবে? তার তো বাচ্চা আছে, কাঁধে একটা ব্যাগ আছে, এরকম ভিড়, সে জানে আমি ঠিক নেমে যাব, তাকে সে নামছে না বলে তাকে কতগুলো চ্যাটাং ব্যাটাং কথা সাইড, হ্যাঁ, বেশি ইগো দেখাচ্ছ, বেশি এই দেখাচ্ছ। আরে এরা সব কোন স্কুল থেকে পড়াশোনা করে? তারপর তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আর সে দাঁড়িয়ে আছে মানে সে ভাবছে আমি কী করে নামবো, তাই না? আমি জানি না, আমার শিক্ষা কিন্তু বিশাল না, আমার রেজাল্ট কিন্তু বিশাল কিন্তু হাইফাই নয়, ঠিক আছে। আর আমাদের বাড়িতেও যে বিশাল কেউ হাইফাই আছে, হাইফাই চাকরি করছে, এটাও কিন্তু নয়, হ্যাঁ। কিন্তু শিক্ষা কি অনলি বই পড়েই হয়, নাকি রেজাল্ট 100তে পেলে 100তে শিক্ষা হয়, নাকি ফ্যামিলি থেকে শিখিয়ে দেয় এটা এরকম করে করবি, এরকম করবি, কথা মানে বলছি, নাকি ফ্যামিলি না শেখালেও কিন্তু একটা শিখে যায় দেখে দেখে? হ্যাঁ, আমায় কিন্তু আমার বাড়ির লোক কিন্তু কিছুই শেখায়নি, হ্যাঁ। মা, আমার মানে ভিডিও কিন্তু অনেকেই দেখে, ঠিক আছে, এইটা কথা বলি, আমার ভিডিও অনেকে দেখে, হ্যাঁ, সেটা আমি বুঝতে পারি তার কথাবার্তা শুনে। কথাবার্তা শুনে মানে আমার বিয়ে হয়েছে কি না সবাই জিজ্ঞাসা করে, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড, আমার বাচ্চা আছে কি না জিজ্ঞাসা করে, হ্যাঁ। এটা হচ্ছে বদমাইশি, যাতে আমার মনটা খারাপ হয়, হ্যাঁ। তো যারা দেখে পড়ে এইসব কথাবার্তা জিজ্ঞাসা করো বা করিস, তোদেরও তো বাচ্চা আছে, তোরা তো বাচ্চাগুলোকে নিয়ে ঠিক থাক, এটা বলবো ফার্স্ট। আর যারা তোরা বিয়ে এখনও করিস নি, তারা বিয়ে কর,
কারোর খারাপ সময়ে তাকে একটু দুঃখ দেওয়া, মানে আবার ওরা ভিডিও দেখে, বলছে তোমার তো ভিডিও দেখি, যখন দেখিস ভিডিও আমার, তাতে আমার সব কিছু বুঝতে পারবি, তা কেন জিজ্ঞাসা করিস মজা লাগছে না ভালো লাগে, না চোখের জল দেখতে ভালো লাগে? ঠিক আছে, আনন্দ কর, আর কি বলবো। মানে এরপর আমি ভাবছি না আমি আর সাজবোই না, এগুলো না সব ভাবছি খুলে দেবো, এগুলো আমি সব খুলে দেবো। নাকি আমি সাজছি বলে একটু ইয়ে হয়, জেলাস হয়, জানি না ভগবান আমাকে কেমনি কেমন বানিয়েছে। আমার তো নিজেকে দেখতে সুন্দর মনে হয় না, ঠিক আছে, আমার তো নিজেকে একটু মনে হয় যে আমি দেখতেই ভালো না। আর একটা কথা বলি, মানুষের সৌন্দর্য শুধু এইটাতে হয়? মানুষের সৌন্দর্য কিন্তু শুধু এটাতে হয় না, মানুষের সৌন্দর্য থাকে ভেতরে। আমি জানি না আমি কখনো বিয়ে করবো কিনা, সত্যি আমার ইচ্ছা নেই, পরে বলতে পারছি না বিয়ে করবো কিনা। যদি আমার বিয়ের কথা মনে হয়, বলতে পারছি না, আমার বাচ্চারা যেন আমার একটু সুন্দর না হয়, ঠিক আছে, যেন কুৎসিত হয়, যেন কোনো কারোর খারাপ যেন নজর না লাগে, ঠিক আছে, কুৎসিত, আর যেন মনটা যেন তার ভালো হয়। রূপ নিয়ে কি হবে আমার? রূপ কদিন থাকে? থাকে তো ভেতরে ভালো মানুষ বা ভালোর মন। তাই আজ থেকে আমি সত্যিই সাজবো না, সব এগুলো সব খুলে দেবো। তারপর দেখি তো আমার মধ্যে কার কারোতে হিংসা আছে। মানে আমি এত ভালো কাজ করি, ঠিক আছে, কারো দুটো কথা খারাপ করার কথা ভাবিই না, তাহলে আমার প্রতি এত হিংসা সবার কেন, এত জেলাস কিসের জন্য? আমি দেখতেও সুন্দর না, আমার তো নিজের সুন্দর মনেই হয় না। কি সুন্দর আছি আমি, দেখুন কিছু সাজিনি আমি, চুলটা আমি ঠিকমতো আঁচড়াইনি, ডিউটি থেকে একদিন করে যাবো তাহলে আমি, তোর তাহলে আনন্দ হবে? মানুষের সৌন্দর্য হচ্ছে ভেতরে, এইটা কিন্তু মানুষের সৌন্দর্য না। তো যাই হোক আর কি, এটা একটু বলা আর কি, হ্যাঁ, যাতে মানুষ বোঝে। আর ট্রেনে ট্রেনে যদি কোনো দিনও কোনো হ্যান্ডিক্যাপ ছেলে বা একটু অ্যাবনর্মাল কাউকে দেখেন আর কি, দেখেন এবার আসেন দেখেন বলেন, এটা একটু বলি, হ্যাঁ, যদি দেখেন তো একটু তাদেরকে মনোবলটা দেবেন, হ্যাঁ। আমি গতকাল একটা ছেলেকে দেখেছি আর কি, হ্যাঁ, তো আমার ভালো লেগেছে, তার পাশেই বসেওছি, লেডিসই কিন্তু। তো অনেকেই তাকে দেখে তার কাছ মানে একটু একটু ঘৃণা বা একটু ইয়ে, যেটা হয় আর কি, সভ্য মানুষ তো, সভ্য মানুষের বলাটা খুব মুশকিল, হ্যাঁ। আবার কেউ ভাবে যে সরিয়ে বসো, ঘেঁষে বসো, তো ছেলে তাই না, তার পাশে সরাতে আমার কেমন লাগছে, তা আমি সরিয়ে বসলাম, তো কী আছে। তো আমার যদি কখনো কোনোদিন বিয়ে যদি হয় না, আমার যদি ওরকম বাচ্চা হয়, কথাটা মনে বলছি, আমি চাইছি আমার ওরকম অ্যাবনর্মাল বাচ্চা জন্মাক, তাতে কোনো ক্ষতি নেই। তার মা কিন্তু আগে বসছিল, ঠিক আছে, এবার একজন বলছে আপনি তো তার ছেলে একসঙ্গে বসতে পারতেন, কেন একসঙ্গে বসতে না, যদি পাশে পাশে বসে, না তাহলে অন্য একজন বসতে পারতো, তা কেন ওর সঙ্গে ঘেঁষিয়ে তো বসি আমি, তাতে কী সমস্যা আছে? কোনো সমস্যা আছে কি? সমস্যা নেই। ওর মায়ের যে কষ্ট না, সেটা একমাত্র ওর মাই জানে। আমি অবশ্য জিজ্ঞেস করিনি কিছু, কিন্তু চোখ যে অনেক কথা বলে, বলি না, তাই কোনোদিন যদি দেখেন আর কি, সভ্য মানুষদেরকে বলছি, এদের খুব ভালো ভালো বাচ্চা আছে, এরকম করে বলবেন না, হ্যাঁ। ভগবান কার কখন কি হয় বলতে পারে কি, কিন্তু যেসব বাচ্চা অ্যাবনর্মাল হয়ে জন্মায়, ঠিক আছে, হয়তো তার একটা চোখ ছিল না, একটু চোখটা একটা সমস্যা ছিল, কিন্তু সেটা ভীষণ বুদ্ধি, কী করে বুঝলাম, সে দেখতেও পাচ্ছেন ঠিক মতো, বলে এই টেনশন ওই টেনশন, আমি তো ভাবছি কী করে বুঝতে পারছে, নিশ্চয়ই সে পড়াশোনা করে, হ্যাঁ। ওর মা কিন্তু বলছে পড়াশোনা করে না, কিন্তু ও কিন্তু পড়াশোনা করে, ওদের স্কুলও থাকে আলাদা। ভগবান যখন একটা কেড়ে নিয়েছে, নিশ্চয়ই কিছু একটা জিনিসকে ভালো দিয়েছে। তো মনে আছে একটা ইয়েতে আমরা, জানি না ফেসবুকে আমাকে ফলো করে কি না, একটা অন্ধ মেয়ে কষ্ট গান গিয়েছিল, সেই ইয়েতে কোন চ্যানেলে বেশ দেখিয়েছিল, স্টার প্লাস না কিসে, আমার এই মতো মনে পড়ছে না, কি সুন্দর গলা, সত্যম শিবম সুন্দর, আমার গলা বসে আছে, ঠান্ডা লেগে গেছে খুব।
তাহলে সে অন্ধ কিন্তু তার গলাটা কত সুন্দর। হ্যাঁ, তাই এটা আর কি বলা আমার এই চ্যানেলের মাধ্যমে, যে এরকম মানুষ দেখলে তাকে একটু মনোবল দেবেন। হ্যাঁ, আবার একটা সুন্দরী মেয়ে, রূপসী একদম, এত সুন্দর আইলাইনার পরেছে, এত সুন্দর চোখে কাজল পরেছে, আর আমি তোমাকে তো নামতে হবে, আমি নামছি, তখন দেখছি সে ওদিকে যাচ্ছে না। ওদিকে গেলে তবে তুমি সরাতে পারবো, এবার একটা সময় পায়ে লেগে গেলো, খারাপ লাগলো, তখন আমি বললাম সরে যাও, এমন করে তাকাচ্ছে আমার দিকে, এবার ঝগড়া করবে লেডিসে। হ্যাঁ, আমি কিছু বললাম না, সে গেল না, যেহেতু একটা হ্যান্ডিক্যাপ দিকে ছেলে, একটু বোঝা চাই তো, ঠিক আছে, ভগবান কারোক্ষণ করে দেবে, কেউ কিছু বলতে পারে না, কিন্তু আমি চাইছি যদি আমি কখনো বিয়ে করি, কথা মানে বলছি ফিউচার কথা বলতে পারছি, তবে আমার ইচ্ছা নেই আমাদের ওরকম যেন বাচ্চা জন্মায়, আমি চাইছি, কোনো ক্ষতি নেই। আর আর যারা সব রিসেন্ট পাস করে বেরোচ্ছে, বিশেষ করে সুন্দরী মহিলারা, মেয়েরা, তারা, তাদের নাম্বার ভীষণ কিন্তু, ঠিক আছে, কিন্তু তাদের কাজকর্ম দেখে পাওয়া যায়, তাদের ব্যবহার দিয়ে পাওয়া যায় কীভাবে পড়াশোনা করেছে, তাদের হ্যান্ডরাইটিংগুলো খুব সুন্দর, তারা আবার গভর্নমেন্ট দিয়ে ট্রেনিংও করেছে। এবার কিসের ট্রেনিং জিজ্ঞাসা করবেন না, হ্যাঁ, অনেক রকম কোর্স থাকে, নার্সিং থাকে, ফার্মাসিস্ট থাকে, তারপর কম্পিউটার কত কোর্স থাকে, আমি তো ট্রেনে যাওয়া আসা করি, অনেকে হ্যান্ডরাইটিং দেখিও, কিন্তু অনেকে তো ট্রেনে আবার পড়াশোনা করে। হ্যাঁ, কিন্তু শিক্ষা কিন্তু নেই। হুম, তারা আবার গভর্নমেন্টে চাকরিও করে, এবার চাকরি পরে করবেও, তারা এখানেও বদমাইশি করবে, স্কুলেও বদমাইশি করে এসছে, আর ওখানে গিয়েও কিন্তু সে একই বদমাইশি করবে, আর গল্প করবে বেশি বেশি, মানে কাজ বেশি না, শুধু গল্প। আর যারা ব্রিলিয়ান্ট হবে, যারা পড়াশোনায় ভালো হবে, তাদেরকে শুধু ভাববে আমাদের এই কথার ছলে, কথার ছলে তাকে দিয়ে উল্টোপাল্টা কথা বলবো, দেখবো না তার বয়সটা কত, তার পড়াশোনাটা কত, শুধু সে চাকর বল না, চাকরি করতে গেছেন সরকারের আন্ডারে, কিন্তু এমন করে বলেছেন ও চাকর, ও আপনাকে গাইড করবে, কেন দাঁড়িয়ে আছিস, কেন বসে আছিস, কেন এটা দেখছিস, কেন ওটা করছিস, ঠিক আছে, কী আর করা হবে, আমরা তো পড়াশোনা শিখিনি, তাই না, আমার নাম্বার কিন্তু অনেক কম, মাধ্যমিক বেশি পাইনি আমি, এইচএসে বেশি নাম্বার পাইনি, কিন্তু পড়াশোনা করেছি, ঠিক আছে, তার জন্য যতটুকু শিখেছি বাস এইটুকুই। আর যদি ভালো ছোটোর থেকে গাইড পেতাম না, তাহলে আজকে আমি অনেক দূরে চলে যেতাম, এটা পুরো আমি নিজে পুরো একদম বলতে পারি যে আমি গাইড, ছোটো ছোটো যদি গাইড পেতাম ঠিক মতো, যে বাবা মাকে পেতাম না, তাহলে আজকে আমি এই জায়গায় থাকতাম না, আমার স্ট্রাগলটা কিন্তু অনেক কষ্টের। আর আমাকে না আমার মা না কখনো একদম ভাতটা মেখে না খাইয়ে দেয় না, বলে খেয়ে যা, যা টিউশনি পড়তে যাবি, ভাতটা তোকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে, কাজ করেছি 5 মিনিট, আমি অনেক কাজ করে দিয়েছি, তখনকার কথা বলছি, পুকুরে স্নান করে স্কুলে গেছি, তাই আমি জানি কখন টাইমে কী করতে হবে। তা এই কষ্ট কখন লাগে জানেন তো, যখন মনে হয় যে এই বাচ্চা বাচ্চা মেয়েরা গাইড করে আমাকে, এটা এই করবে সেটা সেই করবে, তখন মনে হয় অনেক কথা বলে দিই, কিন্তু এখানে কিছু বলা যাবে না, এখানে বললেই খারাপ হয়ে যায়, তাই না, মুখটাকে সংযত করতে হয়। হ্যাঁ, এরপর আরেকটা অনেকটা হলো কথা বলি, ঠিক আছে, আমি জানি না আমার এখানে কেউ শুভাকাঙ্ক্ষী বাঙাল বলে কেউ আছে কি না, ঠিক আছে, আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমি ঠিক বুঝতে পারি না, একটা জিজ্ঞাসা করছে আমাদের কথা, ঠিক আছে, কিছু মনে করবেন না, হ্যাঁ, আমার শ্বশুর ঘরেও দেখতাম, হ্যাঁ, বলতো আর কি, আমার মা যখন ফোন করতো আর কি আমার বরকে বলতো হ্যালো, হ্যাঁ বলেন, এরকম করে বলতো, ঠিক আছে, বলেন, আসেন, খাবেন, খাবেন তো নর্মালি, আচ্ছা, আমার মা তাই জিজ্ঞেস করতো আমাকে যে হ্যাঁ রে বলেন মানে কী রে, বলেনটা কী রে, এরকম করে বলে কেন, সবসময় বাবাই আমাকে ফোন করলেই বলে বলেন, আসেন 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 এরকম করে ডাকবে, যখন যেত আর কি, তো আমি কিন্তু জানি না, ঠিক আছে, কিন্তু আমার তো বাঙাল ঘরে বিয়ে হয়েছিল, এটা মানে কী গো, এটা কি কোনো খারাপ শব্দ, এটা কি মেয়েরা বলে না, আমি কোশ্চেন রাখছি, ঠিক আছে, নাকি এটা বললে কিছু খারাপ হয়, আমি সত্যি কিন্তু চাই না, কিন্তু ক্ষমা চাইছি, ঠিক আছে, খারাপ খারাপ লাগে, আমার মা কিন্তু প্রায় জিজ্ঞেস করতো হ্যাঁ রে এরকম করে কেন বলে,
বাবাই ফোন করলে শুধু বলেন। ওর বাবাও তাই, ওর মহাজন বলতো আসেন আসেন আসেন। ঠিক আছে।